গুড মর্নিং, ওয়েলকাম মাই মিনি ব্লগ। আজকে তোমাদের জন্য একটা খুব সিম্পল এবং খুব সহজ রেসিপি নিয়ে এসেছি, যেটা সবার বাড়িতে হয়। হ্যাঁ, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম পাবদা মাছ। আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। তো এত তেল ছিটছিল, তাই আমি পিছনের দিকে চলে এসেছিলাম। এই হচ্ছে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর সেই সময় আমি বাকি টাইমটায় করে নিচ্ছি মশলাটা, যেটা দেখো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে আছে। আর সর্ষে দিলাম, আর সাধারণত আমি সর্ষে বাটা দিয়েই করি পাবদা মাছ, কিন্তু আজকে ভাবলাম একটু পোস্তও দিই, দেখি কেমন হয়। আমার মনে হয় না খুব একটা খারাপ হবে, তো ওই জন্য অল্প একটু পোস্তও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা আর পাকা কাঁচা লঙ্কা। ঠিক আছে, আমি এখানে দিলাম 6টা লঙ্কা, বাকিটা আমি দেবো হচ্ছে ঝোলে, চিড়ে দেবো। একটু নুন আর জল দিয়ে মশলাটাকে আমি কিন্তু বেটে নিয়েছি। এইবার দেখো মাছগুলো কিন্তু এখানে সুন্দর ভাজা হয়ে গেছে এবং তুলে রেখেছি, এবং কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, কারণ বেশি তেল আমার ভালো লাগে না। দিয়ে দিলাম মশলাটা। এই দেখো, এইবার দেওয়ার পালা হচ্ছে হলুদ আর নুন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমরা যে যেরকম যেটা পছন্দ করি সেটাই সেই পরিমাণ মতোই দিয়ে নেব। এই দিয়ে দিলাম নুন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যতক্ষণ না এটার হলুদের কালারটা ভালো করে আসছে। এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে। দেখো হলুদগুলো কিন্তু অনেক সময় ডেলা ডেলা হয়ে যায়। এবার দেখো নাড়তে নাড়তে কিন্তু এটার কালারটা আসছে, দেখতে পাচ্ছ। প্রথম দিকে কিন্তু এরম কালার ছিল না, অনেকক্ষণ নাড়ার পর ভালো করে মেশানোর পর কিন্তু এই দেখো হলুদটা গুলছে, পুরো বোঝা যাচ্ছে কিন্তু। অনেকক্ষণ মেশানোর পর এরকম একটা সুন্দর কালার চলে এলো। এবার এটাকে আমি অল্প একটু কষাবো, আর এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, যেটা আমি বলেছিলাম। তখন আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এটা দিয়েছি 4টে। ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো দিতে হবে। তো এটাকে অল্প একটু কষিয়ে নেবো, তারপর জল দেবো, কারণ সর্ষে বাটা বেশি আমি কষাই না, তাহলে তেতো হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এটা কষে এসছে, এবার আমি দিয়ে দিলাম হচ্ছে জল। যতটা পরিমাণ ঝোল আমি চাইছি ঠিক ততটা পরিমাণই জল কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করব। ঠিক আছে, এই হচ্ছে দেখো ঝোলটা হয়ে গেছে। এবার এটাকে আমি খুব সুন্দর করে ফুটতে দেবো, এবং ফুটে উঠলে তারপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি ভাজা মাছগুলো। ঠিক আছে, এটা এখন খুব ভালো করে আগে ফুটবে, তারপরে ভাজা মাছগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছ এবার যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে খুব ভালো মতো, একটু গাঢ়ও হয়েছে, এবং তখনই আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এই দেখো, এবার মাছটা দিয়ে আমি আরেকটু ঝোলটাকে ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে রসগুলো যেন খুব ভালো মতো ঢুকে যায়, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার ঝোল প্রায় মোটামুটি কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আমার পাবদা মাছের ঝাল তো রেডি। এটা কিন্তু খুব সহজ এবং সবার বাড়িতে হয়, খুব সহজ একটা রেসিপি। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে আমি আজকে রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কেমন লাগলো জানিও।